তো গাইস তোমরা কি জানো যে নেক্সট ওয়েপেন রয়্যালে ওয়ান পাঞ্চ ম্যানের M887 এই স্কিনটা আসতে চলেছে? হ্যাঁ গাইস, কারণ বর্তমানে এর উপর প্রচুর পরিমাণে হাইপ চলছে আর অনেকেই এর উপরে ভিডিও বানাচ্ছে আর তোমরা কমেন্ট করে পুরো ফাটিয়ে দিয়েছো যে এটা কবে ওয়েপেন রয়্যালে আসবে। তো আজকে তোমাদেরকে নেক্সট ওয়েপেন রয়্যালের কনফার্ম আপডেটটা দিয়ে দেবো। তাছাড়া গাইস আপকামিং সময় ফিউচারে তোমরা র্যাঙ্কের মাধ্যমে কি কি আইটেম ফ্রিতে পাবে তারও কিন্তু ফার্স্ট লুক রিভিউ চলে এসেছে, তো সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস লোকেশ গেমার বান্ডিলেরও কিন্তু একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, তো সেই ইভেন্টের ব্যাপারেও ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের নতুন আপডেটের পর যে ওয়াটারের ইভেন্টটা আসতে চলেছে তার কিন্তু অফিসিয়াল ট্রেলার লঞ্চ হয়ে গেছে, তো ইভেন্টের সম্পূর্ণ ডিটেলসও কিন্তু থাকবে ট্রেলারের সঙ্গে আজকের এই ভিডিওটাই তোমাদের জন্য। এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল এবং ধামাকেদার হতে চলেছে, তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए শুরু করতে हैं। তো প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকে তোমরা গেম খুললে এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা এই ফেডেডুইল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে তোমরা প্যান্থার থিমের এই ফিস্টের স্কিনটা দেখতে পাবে, যেটা কিন্তু এরকম টাইপেরই। আর গাইস এই ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু এইখানটায় থাকবে। তো এই ইভেন্টটা তোমরা কিন্তু কালকে বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। আর গাইস এর আনলক ভিডিও আমি কিন্তু মেল আর ফিমেল বান্ডিলের জামার ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো এরকম টাইপের ইভেন্ট আগে কিন্তু কখনো আসেনি, তো ইভেন্টটা দেখাই। তো প্রথমত গাইস এই যে একটা জামা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ফিমেলের টপ আর দেখতে কিন্তু অন্য লেভেলে লাগছে, তো এই টপটা তোমরা ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস হোয়াইট যে জামাটা, হোয়াইট টি শার্ট, সেটাও কিন্তু গাইস তোমরা এই ইভেন্টের এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস ফিমেলের এই যে একটা জামা দেখতে পাচ্ছ, তো এই জামাটা থাকবে। এবং মেল বান্ডিলের এই যে একটা জামা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং ফিমেলের এই একটা জামা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে থাকবে। এবং গাইস মেল বান্ডিলের এই ব্ল্যাক কালারের যে জামাটা সেটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তো বান্ডিলের টপের এই যে গাইস ইভেন্টটা এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানিয়ে রাখি এই যে ইভেন্টটা এটা কিন্তু তোমরা আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে র্যাঙ্কের আপকামিং সমস্ত ফ্রি বান্ডিল এবং গাইস তার আইটেমগুলোর ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস খুবই শীঘ্রই তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজন 36 কিন্তু দেখতে পাবে। তো সেই সিজনে র্যাঙ্ক পুশ করলে এই বন্দুকের স্কিনটা দেখতে পাবে আর হিরোইকে উঠলে এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা তোমরা এখান থেকে নিতে পারবে। এবং এই যে একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ এটা নিতে পারবে। এবং গাইস এর পরে গাইস বিআর এবং সিএস র্যাঙ্কের ভেতরে হিরোইকে কি কি জামা দেখতে পাবে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে গাইস এখানে তোমরা ব্ল্যাক এবং ইয়েলো কালারের ভেতরে এই যে একটা জামা দেখতে পাচ্ছ যেটা কিন্তু হিরোইক স্পেশাল গাইনার ডিজাইন করেছে। তো আপকামিং সময় হিরোইকে উঠলে এই জামাটা তোমরা ফ্রিতে নিতে পারবে। এবং গাইস এই যে একটা জামা দেখতে পাচ্ছ যেটা কিন্তু হোয়াইট কালারের ভেতরে করেছে আর হিরোইকের লোগোও কিন্তু আছে, সো এই জামাটাও কিন্তু হিরোইকের জামা হবে। তো এই যে গাইস দুটো জামা তোমাদেরকে দেখালো, এই জামাগুলো তোমরা ফ্রি ফায়ারের নতুন আপডেটের পরে র্যাঙ্ক সিজনের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো জামাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে নতুন দুটো স্টেপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু আপকামিং সময়ের জন্য কনফার্ম করা হয়েছে। তো প্রথম যে গাইস স্টেপ আপ ইভেন্টটা সেখানে দেখতে পাচ্ছ ইএমপির গাইস কিন্তু তোমরা স্টেপ আপ ইভেন্ট দেখতে পাবে, যেখানে প্রথমেই এই স্ক্রিনটা দেখতে পাবে। তারপরে গাইস তোমরা পেপার কাটিং থিমের এই যে ইএমপিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস গ্রিন কালারের ইএমপিটাও কিন্তু এখানে থাকবে এবং হোয়াইট কালারের ইএমপিটাও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু আপকামিং সময় আসবে। তারপরে গাইস তোমরা এখানে মুখের রুমালেরও কিন্তু একটা স্টেপ আপ ইভেন্ট দেখতে পাবে, চলো সেটা দেখাই। তো এখানে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ। সো ইভেন্টের প্রথমেই তোমরা রেড কালারের এই যে গাইস মুখের রুমালটা দেখতে পাচ্ছ রেড আর ব্ল্যাক কালারের ভেতরে, এটা তোমরা এখানে দেখতে পাবে। তো তারপরে গাইস গ্রিন কালারের এই যে মুখের রুমালটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে থাকবে। এবং গাইস ইয়েলো কালারেরও কিন্তু মুখের রুমালটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং ব্ল্যাক কালারেরও কিন্তু এই মুখের রুমালটা এইখানটায় থাকবে। সো এই যে গাইস স্টেপ আপ ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু মে মান্থের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে। সো আপকামিং দুটো কনফার্ম স্টেপ আপ ইভেন্টও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দুটো ইভেন্ট কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মোকস্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে প্রথমেই তোমরা লোকেশ গেমারের এই যে রেড বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু ডিমান্ড মোটামুটি হাই আছে। তারপরে গাইস এর যে আরো একটা ভার্সন সেই বান্ডিলটাও কিন্তু এইখানটায় থাকবে। এবং তারপরে ভেক্টর বন্দুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তারপরে গাইস কারের এই যে স্ক্রিনটা আছে এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং AK-47 এর এই যে স্ক্রিনটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং তারপরে বাদবাকি এই আইটেমগুলো কিন্তু থাকবে। তো এই যে গাইস মোকস্টোর ইভেন্টটা এর ভেতরে কিন্তু মোটামুটি ভালো আইটেমই দেখতে পাবে। আর যদি এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে আসে তখন গাইস তোমরা এই ইভেন্টের ভেতর থেকে কোন আইটেমটা চুজ করবে মোকস্টোর ইভেন্টের এখান থেকে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর যতখানি চান্স মে মান্থের দিকে তোমরা এই মোকস্টোর ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম।
তো এরপরে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের গেমের ভেতরে কিভাবে এই মাছগুলো আমাদের পেছনে পেছনে আসবে। তো বলে দিই, আপডেটের পর এরকম টাইপের মাছ কিন্তু তোমাদের পেছনে পেছনে আসবে। তো এর জন্য কি করতে হবে, আপডেটের পর এরকম টাইপের কিছু ছোট ছোট পুকুর দেখতে পাবে, যেখানে গিয়ে তোমাদেরকে মাছ ধরতে হবে। আর মাছ ধরলে তোমরা কিন্তু কিছু এক্সট্রা বেনিফিট পাবে। যেরকম গাইস তুমি যদি এখানে মাছ ধরো, সেক্ষেত্রে তোমার কিন্তু সিল পয়েন্ট হালকা কিছুক্ষণের জন্য বেড়ে যাবে। তার সঙ্গে গাইস মাঝে মাঝে গ্লু ওয়াল তৈরি করার যে স্পিডটা, সেটাও কিন্তু বেড়ে যাবে। এবং গাইস তুমি যদি এখানে মাছ ধরো, সেক্ষেত্রে লুটও কিন্তু নিতে পারবে। আর এখানে কিন্তু একবারে 3 বার কিন্তু তোমরা মাছ ধরতে পারবে, আবার কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর গাইস এখান থেকে যে কটা মাছ তুমি ধরবে, সে কটা মাছ কিন্তু তোমার পেছনে পেছনে চলবে। আর তুমি যেখানেই যাও না কেন, মাছগুলো তোমার পেছনে কিন্তু থাকবে। কিন্তু গাইস 1 মিনিট আন্ডার সি ওয়াটার থিমের যে ট্রেলারটা, সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেরকম তোমাদেরকে দেখায়। তো এখানে গাইস যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হবে আপডেটের পর আমাদের লোডিং স্ক্রিন। এবং গাইস আমাদের যে প্লেনটা, সেটা কিন্তু ব্লু ওয়েল থিমের উপর হবে, যেরকম দেখতে পাচ্ছ নতুন প্লেন। তারপরে গাইস তোমরা ম্যাপের এখানে নামলে ব্লু জোনটা গাইস দেখতে পাবে, এরকম চারপাশে জল কিন্তু হয়ে থাকবে, যেটা আগেও তোমাদেরকে বলেছি। আর গাইস এখানে গেলে তোমরা কিন্তু জলের ভেতরে ঢুকলে ভালো ভালো লুট কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে। তারপরে নতুন ক্যারেক্টার কিন্তু আসবে, ট্রেলারে দেখানো হয়েছে। তারপরে গাইস এরকম একটা নতুন জায়গা দেখতে পাবে, যেখানে তুমি যদি ডাইরেক্ট নামো, সেক্ষেত্রে এই প্রথমবার জলের তলায় কিন্তু তুমি এরকম টাইপের দৌড়াতে পারবে, আর এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে। এবং তারপরে ট্রেলারে দেখানো হয়েছে এখানে কিন্তু একটা স্পেশাল টাইপের এরকম এয়ার ড্রপও কিন্তু তোমরা দেখতে পাবে, যাকে কিন্তু চার্জ করতে হবে। এবং এই যে একটা নতুন বন্দুক দেখতে পাচ্ছ, এই নতুন বন্দুক কিন্তু তোমরা দেখতে পাবে। আর গাইস এই বন্দুকটা তুমি যদি একবার ফায়ারে ক্লিক করো, সেক্ষেত্রে 7টা গুলি কিন্তু একবারে ব্যবহার করবে, যেরকম কিন্তু দেখতেই পাচ্ছ। আর এই যে বন্দুকটা, এটা কিন্তু কিছু দিনের জন্য আমাদের গেমের ভেতরে আসবে। তারপরে গাইস তোমাদেরকে দেখাই, সিএস এর এখানেও তোমরা কিন্তু জলের তলায় নেমে কিন্তু খেলতে পারবে, যেটা কিন্তু এই ট্রেলারে দেখানো হয়েছে। তার সঙ্গে গাইস নতুন যে বন্দুকটা ওয়াটার গান, সেটাও কিন্তু তোমরা সিএস এ ব্যবহার করতে পারবে। তো এটাই কিন্তু আন্ডার সি মিষ্টি ইভেন্টের কিন্তু ট্রেলার ছিল, যেটা তোমাদেরকে দেখালাম। তো আপডেটের পরে সব কিছু কিন্তু আসছে। তো এই যে গাইস নতুন ইভেন্টটা, যার নাম হবে আন্ডার সি মিষ্টি ইভেন্ট, সেটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে ইউনিক আইটেমের একটা ইভেন্ট দেখাই। তো ইভেন্টটা দেখো, তারপরে অবশ্যই জানাবে আইটেমগুলো ইউনিক কি না। তো প্রথমেই গাইস তোমরা স্ক্রিনের উপর ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ। সো এখানে গাইস প্রথমেই তোমরা এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু হাফ মানুষ আর হাফ কিন্তু মাছ থিমের উপর বানিয়েছে। তো এই বান্ডিলটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তো ফিশ থিমের উপর কিন্তু এটা করা হবে। তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা, সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস তারপরে তোমরা এখানে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ, এটাও গাইস কিন্তু খুবই ইউনিক টাইপের বানিয়েছে, যেরকম দেখতে পাচ্ছ। এবং গাইস যে ব্যাকপ্যাকের স্কিনটা, সেটাও গাইস কিন্তু খুবই ইউনিক টাইপের, যেরকম দেখতেই পাচ্ছ। সো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা গাইস কিন্তু গরমকালের দিকে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। মোটামুটি গাইস মে মান্থের দিকে কিন্তু এই ইভেন্টটা আসবে। তো লিক্সের অ্যাকর্ডিং গাইস এই ইভেন্টের ব্যাপারে কিন্তু জানতে পেরেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ওয়েপেন রয়্যালের কনফার্ম আপডেটটা দেবো। এবং গাইস আপডেটের পর কোন কোন বন্দুকের ভেতরে কি কি পরিবর্তন করা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবং গাইস আমাদের পরবর্তী বুয়া পাসের একটা ফার্স্ট লুক রিভিউ কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকের ভিডিওটা এতদূর দেখেছো, আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি, কি করছো? আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর আপডেটের পর কোন কোন বন্দুকের পাওয়ার কমবে এবং কোন কোন বন্দুকের পাওয়ার বাড়বে, আর তোমার সব থেকে ফেভারিট গান কোনটা বর্তমানে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত গাইস দেখাই প্লাজমা বন্দুকের গাইস আপডেটের পর একটা নতুন অ্যাটাচমেন্ট আসবে, যেটা হলো গাইস কিন্তু ফর গ্রিপ। এটা নতুন আপডেট অ্যাড হবে। তারপরে গাইস এসকেএস এর ভেতরে কি দেখতে পাবে, এসকেএস এর রেট অফ ফায়ারটা বেড়ে যাবে, রেঞ্জটা কিন্তু প্লাস হবে, আর রিলোড স্পিডটা প্লাস হবে। কিন্তু গাইস ম্যাগাজিনটা কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে। তারপরে গাইস যদি দেখি এসি80, যেটা সবার ফেভারিট, তো দেখি এসি80। তো এসি80 ভাই ড্যামেজ কমিয়ে দেওয়া হয়েছে, এবং এক্সট্রা ড্যামেজ টু শিল্ড পয়েন্ট, সেটাও গাইস কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। মানে আপডেটের পর এসি80 কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। তারপরে দেখি কড বন্দুকের, তো কড বন্দুকের ভেতরে একটা নতুন অ্যাটাচমেন্ট আসবে, যেটা কিন্তু ফর গ্রিপ। তো তারপরে গিয়ে যদি আমরা দেখি ইউএমপির ভেতরে কিন্তু রেঞ্জ বাড়ানো হয়েছে, আর নতুন একটা অ্যাটাচমেন্ট আসবে, একটা না দুটো, একটা হলো স্টক আর একটা কিন্তু হলো গাইস মাজেল। তো ইউএমপির ভেতরে এই পরিবর্তনটা হবে। তারপরে স্প্যাশ 12 এর ভেতরে কি হবে দেখে নি। তো স্প্যাশ 12 এর যে মুভমেন্ট স্পিডটা, সেটা কিন্তু গাইস বাড়িয়ে দেওয়া হবে আপডেটের পর। এবং গাইস ম্যাক্স 7, যেটা আমার খুবই পছন্দ, দেখি এর ভেতরে রেট অফ ফায়ারটা বাড়ানো হবে এবং মুভমেন্ট স্পিডটাও কিন্তু বাড়ানো হবে, যেটা সত্যি খুবই একটা কিন্তু ভালো খবর। এবং তারপরে যদি দেখি চার্জ বাস্টারের ভেতরে কি করা হবে, চার্জ বাস্টারের ভেতরে ড্যামেজ বাড়ানো হবে, মোবিলিটি বাড়ানো হবে, আর নতুন দুটো কিন্তু অ্যাটাচমেন্ট আসবে না, একটাই আসবে, যেটা কিন্তু ফর গ্রিপ হবে। তারপরে গাইস যদি M590 দেখি, M590 এর ভেতরে একটা নতুন অ্যাটাচমেন্ট আসছে গাইস, যেটা হলো স্টক্স এবং মাজেল। এই দুটো অ্যাটাচমেন্ট দেখতে পাবে M590 এর ভেতরে, যেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে, আরো মারাত্মক কিন্তু হয়ে যাবে এই বন্দুকটা। তারপরে যদি দেখি AWM এর আর্মার পেনিট্রেশনটা বাড়ানো হবে, আর AWM ওয়ারের ভেতরেও কিন্তু
আর্মার প্যানেটেশনটা বাড়ানো হবে। এবং তারপরে যদি দেখি কার 98 এর কে ভার্সনের যদি দেখি তাহলে আর্মার প্যানেটেশনটা কিন্তু এখানে বাড়ানো হবে। তারপরে গাইস M8-2B এর ভেতরে যদি দেখি আমরা সেক্ষেত্রে আর্মার প্যানেটেশনটা কিন্তু এখানে বাড়ানো হয়েছে। এবং এই যে M8-2B আছে এর ভেতরে কিন্তু এটা M8-2B না M24 এর ভেতরে গাইস এখানে যদি দেখি ড্যামেজ বাড়ানো হয়েছে, আর্মার প্যানেটেশন বাড়ানো হয়েছে, কিন্তু ম্যাগাজিন মুভমেন্ট স্পিড আর রিলোড স্পিডটা কিন্তু কমানো হয়েছে। মানে ভালোই কিন্তু বন্দুকের ভেতরে অনেক কটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো বন্দুকের এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট ওয়েপন রয়্যালের ব্যাপারে বলে দিই। তো গাইস এখন আমাদের ওয়েপন রয়্যালে তোমরা এই বন্দুকের স্কিনটা কিন্তু দেখতে পাচ্ছ। এবং গাইস এখন অনেকেই বলছে এই যে M1887 যে ওয়ান পাঞ্চটা এটা কিন্তু আমাদের নেক্সট ওয়েপন রয়্যালে আসবে। আর এর ভিডিও অনেকেই কিন্তু আমাকে পাঠাচ্ছে ইনস্টাগ্রামে। তো তোমাদেরকে বলে দিই গাইস এরকম টাইপের কোনো কিছুই কিন্তু আমাদের ওয়েপন রয়্যালে আসবে না, কারণ গাইস এটা কিন্তু একটা ফেক ক্লিপ যেটাকে গাইস কিন্তু ছড়ানো হচ্ছে। তো তোমাদেরকে বলে দিই সঠিক আপডেটটা কি, নেক্সট ওয়েপন রয়্যালে কি আসবে। তো প্রথমত জানিয়ে রাখি গাইস লিক্সের অ্যাকর্ডিং দুটো বন্দুকের স্কিন বেরিয়ে এসেছে। প্রথম যে বন্দুকের স্কিনটা সেটা দেখতে পাচ্ছ ভেক্টর বন্দুকের এই স্কিনটা, যার কিন্তু রিলোড স্পিড আর অ্যাকুরেসি কিন্তু সিঙ্গেল প্লাস। তো এই স্কিনটা আমাদের নেক্সট ওয়েপন রয়্যালের ভেতরে আসতে পারে, যার চান্স কিন্তু সব থেকে বেশি। এবং তারই পাশাপাশি এই যে একটা বন্দুক দেখতে পাচ্ছ P90 গোল্ডেন কালারের, যার কিন্তু রেঞ্জ প্লাস আর অ্যাকুরেসি প্লাস। তো এই স্কিনটাও কিন্তু আমাদের নেক্সট ওয়েপন রয়্যালে আসতে পারে। তো 90% চান্স এই দুটো বন্দুকের স্কিনের ভেতর থেকে যে কোনো একটা বন্দুকের স্কিন তোমরা কিন্তু আমাদের নেক্সট ওয়েপন রয়্যালে কিন্তু দেখতে পাবে। আর কিছুদিনের ভেতরে নেক্সট ওয়েপন রয়্যালের কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাবো, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো এখন গাইস তোমাদের কিছু ফ্রি ইভেন্টের ব্যাপারেও বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ইভেন্টের অফিসিয়াল ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ। তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমে তোমরা এই যে একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে নিতে পারবে। তারপরে গাইস এই যে একটা গ্র্যান্ডের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো কালকের গাইস এই দুটো ফ্রি আইটেমের কিন্তু ইভেন্ট আসবে বাংলাদেশ সার্ভারে। তো অবশ্যই সবাই ইভেন্ট কমপ্লিট করে এই দুটো আইটেম কিন্তু নিয়ে নিও। তাছাড়া গাইস এপ্রিল মান্থের 1 তারিখে কিন্তু সিএস এর নতুন সিজন আসবে, তার ব্যানার দেখতে পাচ্ছ। তো সিএস এর নতুন সিজনটা তোমরা যদি খেলো সেক্ষেত্রে এই ইভেন্টটা দেখতে পাবে। আর গাইস এর ভেতরে যে ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিএস খেললে সকলে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এই দুটো ফ্রি ইভেন্ট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে এপ্রিল মান্থের বুয়া পাসটাও দেখিয়ে দিই তাড়াতাড়ি, যেটা কিন্তু দুদিন পর আসবে। তো এপ্রিল মান্থের প্রথমে বুয়া পাসে তোমরা এই ফিমেল বান্ডেলটা দেখতে পাবে, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে গাইস এসবিডি বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে, এবং গাইস প্যারাশুটের এই স্কিনটা দেখতে পাবে, এবং গাইস তারপরে মনস্টার ট্রাকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটাও এখানে দেখতে পাবে, এবং সার্বোর্ডের এই যে একটা স্কিন এটাও কিন্তু এখানে থাকবে। তারপরে গাইস লুট বক্সের এই যে একটা স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস প্যানের এই যে একটা স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তারপরে মুখের এই মাস্কটা কিন্তু এখানে থাকবে, এবং গাইস গ্র্যান্ডের এই যে একটা স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু গাইস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ যেটা ইউনিক টাইপের এটাও কিন্তু এখানে থাকবে। এবং তারপরে এই যে গ্লোয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই বুয়া পাসের ভেতরে তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এই যে একটা মেল বান্ডিল এটা কিন্তু হতে চলেছে আমাদের এপ্রিল মান্থের বুয়া পাসের মেল বান্ডিল। তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো ফুল বুয়া পাসের রিভিউ কিন্তু তোমাদেরকে করে দেখালাম। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।